আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, জীবনে এত গুনাহ করেছিস, আজকে কি নিয়ত করেছিস? যুবক তখন ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, জিন্দেগিতে যত গুনাহ করেছি, আল্লাহকে ডরাই নাই, আল্লাহকে ভয় করি নাই, আর কোনদিন আমি আর গুনাহ করব না। আমিরুল মুমিনিন বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, যুবক কান্দে, অন্যান্য মুসল্লিরা কান্দে। আমিরুল মুমিনিন ডাক দে বলে, আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, গুনাহগার যখন গুনাহ থেকে তওবা করবে, আল্লাহকে মাফ চাবে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিব। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ সূরানুল কারীমের মধ্যে বলেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, গুনাহগার রে নিরাশ হইও না, গুনাহ হয়ে গেছে, দূরে যাইও না, তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করব। আল্লাহ পাকের দরবারে খাঁটি তওবা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিন তওবা করলে পিছনে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, জামিআ, সব গুনাহ, আল্লাহর কাছে যত গুনাহ হইছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দেখো, যুবক, গুনাহ থেকে যখন লজ্জিত হয়ে গেছিস, ভবিষ্যতে গুনাহ করবি না যখন ওয়াদা করেছিস, আল্লাহ কোরআনে বলছে তোরে গুনাহ মাফ করে দিছে আল্লাহ। কারণ এইভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দিব, যেহেতু কোরআনে আছে, আমি ধারণা করি তোর গুনাহ আল্লাহ মাফ করে দিছে। যুবক, আমিরুল মুমিনিন কে বলেন? আমিরুল মুমিনিন এশার নামাজের টাইম কতক্ষণ আছে? সুবহানাল্লাহ। আগে নামাজ পড়তো না, এখন তাবলীগে 3 মিনিট সময় লাগাইছে, এখন 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়তে পড়তে গেছে এক সিল্লাতে, সিল্লাত যায় যা তা করে আল্লাহ ভরসা, 3 সিল্লা। ঠিক কিনা জোরে কর। আগে পড়তোই না নামাজ, এখন নামাজ ছাড়ার কিছু বুঝে না। বাজারে, বন্দরে, দরবারে যেখানে থাকে নামাজের টাইমে নামাজটা পড়ে, এমন মুসলমান আলহামদুলিল্লাহ বহুত আছে। বলেন আলহামদুলিল্লাহ। যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কতক্ষণ বাকি আছে এশারের? কেন? যুবতীরে দাঁড় করে দিয়ে আসছি। ওই যে দাঁড় করে দিয়েছিল, মনে আছে? অন্যান্য সাহাবীরা ডাক দেখো, আরে যুবতীরে দাঁড় করে দিয়েছিল মহিলা, এখনো আছে, তুই মনে করস? খুব মুসলমান কইছে আর থাকবো কইছে, কিন্তু আমি যতক্ষণ না যাব অতক্ষণ অপেক্ষা করব কইছে। মুসলমান কথা লড়ে না, এটা পরীক্ষা করবো। আর আমি জীবনে যে গুনাহ করছি তা থেকে আল্লাহর কাছে মাপ চামু, মাপ চাইছি, আরো মাপ চামু, একটু পরীক্ষা করে দেখতেই তো মহিলা আছে না নাই। যুবক দৌড়াইয়া যাইতে আরম্ভ করে, গিয়ে দেখে যুবতী দাঁড়িয়ে আছে। যুবতী খারে রইছে, গুনাহ করত না? মুসলমান যে যা বলে তা সীমা লঙ্ঘন করে না, এইটা প্রমাণ করত। যুবতী দাঁড়িয়ে রইছে, যুবক আস্তে করে কাছে গেছে। যুবতী থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়ে বলে, না না না,
কাঁপতে হবে না। যুবতী রে, কোথায় তোমার ঘর বাড়ি? আইনা দারুকি, কোথায় তোমার ঘর বাড়ি? যুবতী ডাক দে বলে, মনের বিলাস মিটাবার জন্য তুমি নাকি আমার সাথে সময় নিবা, অপেক্ষা করতে আসি। যুবক ডাক দে বলে, যুবতী রে, তোর মতো একজন আল্লাহওয়ালি, তোর মতো একজন আল্লাহকে ডরানেওয়ালা এমন একজন মহিলা পাহিয়া আমি তোর কাছ থেকে সবক নিয়া, আমি তোর কাছ থেকে এমন সবক পাইছি, জিন্দেগিতে জন্য যত গুনাহ করেছি সব থেকে তওবা করে আজকে সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে আর গুনাহ করব না। আরে যুবতী, আমি তোর কলঙ্কের দাগ লাগাবো না, বরঞ্চ পাহারাদার হইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব আমি গ্রহণ করতে পারি। যুবতী, তোর বাড়ি পর্যন্ত যাইতে আমি তোর জন্য পাহারাদার। যে করল হইল সর্বনাশ, সে হইল পাহারাদার। সুবহানাল্লাহ জোরে করো। কিতাবের মধ্যে লেখে, ওই যে যুবতী বলছিল, ও যুবক তুমি আল্লাহকে ভয় করো, ওই আল্লাহ শব্দের ধাক্কাটা তার অন্তরে লাগছে। এই ধাক্কাটা অন্তরের ভিতরে এমন ভাবে বসছে, আল্লাহ তাআলার হুকুম মাগরিবের নামাজে যখন গিয়ে দাঁড়াইছে, আল্লাহ তাআলা তারে কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা তার হেদায়েতের পথ আল্লাহ তাআলা দেখাইয়া দিছে। আল্লাহ তাআলা হেদায়েতের পথে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।